জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্ট রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলেছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা 2.3 মাত্রার ভূমিকম্পের সমান। যুক্তরাষ্ট্রের সিয়াটলে 22 ও 23 জুলাই ছিল টেইলর সুইফটের কনসার্ট। সুইফটের কনসার্ট মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। 2 দিনের কনসার্টে সমাগম হয়েছিল 1,44,000 ভক্তের। কনসার্টে ভক্তদের চাপ এতই বেশি ছিল যে সেটা ভূমিকম্পন তৈরি করেছে। ভূকম্পন বিশেষজ্ঞ ও ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক জ্যাকি ক্যাপলান আরভাক নিশ্চিত করেন, ভক্তদের চাপ অথবা সাউন্ড সিস্টেমের কারণেই এই ভূকম্পন সৃষ্টি হয়েছে। সিয়াটলের ভূকম্পবিদ জ্যাকি কাপলান আয়ারবাগ জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা 2.3 মাত্রার ভূমিকম্পের সমান। বড় অনুষ্ঠানের কারণে সিয়াটলে ভূমিকম্পনের ঘটনা এই প্রথম নয়। 2011 সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটলে সিহক্সের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজার হাজার ভক্তের উন্মাদনা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2011 সালের ওই ঘটনাকে বিস্ট কোয়াক নামে অভিহিত করা হয়। জানা গেছে, টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। 2011 সালের বিস্ট কোয়েকের রেকর্ড ভেঙে দিয়েছে কনসার্টটি। 2011 সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল 2 মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা 0.3 বেশি ছিল। এবারের ঘটনায় কম্পন হয়েছে 2 বার। এটা খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে। এই ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক প্রতিক্রিয়ায় টেইলর সুইফট লিখেছেন, সিয়াটল সবসময়ই আমার প্রিয় গন্তব্য, সবকিছুর জন্য ধন্যবাদ। সিয়াটলে সুইফটের এই কনসার্ট ছিল তার দ্য ইরাস ট্যুর এর অংশ। চলতি বছরের 17 মার্চ এই কনসার্ট শুরু করেন গায়িকা, শেষ হবে আগামী 17 আগস্ট। কনসার্টের কারণে ভূকম্পনের ঘটনা এটাই প্রথম নয়। 2011 সালে নিউজিল্যান্ড ফু ফাইটার্স ব্যান্ডের কনসার্টের সময়ও ভূকম্পন তৈরি হয়েছিল। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।